একটা হলো কড়ির থালা, দামি পাথরের ফুল করা, আর একটা হলো শালপাত। খাওয়ার আগে ওকেও কাছে টানে, একেও কাছে টানে। টানে কি টানে না? শালপাতটাকে, কাগজের পাতটাকে এমনি করে বসবে আর কাছে টানবে, তো পাত মনে মনে করবে কত ভালোবাসছে রে, একবার কোলে টানছে রে। হ্যাঁ, আর যেই খাওয়া হয়ে যাবে, জি খাওয়া হয়ে গেলে কি করবে? কোথা ফেলবে? টেবিলে। একবারে ডাস্টবিন বললেও ভুল হবে, পায়খানা পেচ্ছাবে নর্দমাতে ফেলছে দেখেন। আর কড়ির থালা, ওতেও খাবে, ওটাকে চাঁটবে, তারপরে সার দিয়ে ধুবে, নিজের হাতও ধুবে, থালাও ধুবে, থালাটাকে আবার শুকনা কাপড় দিয়ে মুছবে, তারপরে শোকেসে রাখবে। দুপুরবেলায় খেয়ে আস্তে আস্তে করে পান চাপাবে, ফ্যান ঘুরবে। কড়ির থালাটার দিকে নজর দিও, কলিজা ঠান্ডা হবে। তো একটা হলো প্রেমিকা, আর একটা হলো বিবি। শালপাতা হলো প্রেমিকা, আর কড়ির থালা হলো বিবি। যখন প্রেমিকাকে কাছে টানে, ও মনে করে আমাকে কত ভালোবাসে, ও আমার বেটি রে, তোমাদের আব্বা হুঁশিয়ারি দিচ্ছে লুচ্চাদের কাছে যেও না, খাওয়া হলে ছুঁড়ে ফেলে দেবে। আর থালা, স্ত্রী এমন একটা জিনিস, ওকে ব্যবহার করবে, আনন্দ করবে, আবার বাড়িতে ঘুরবে ফিরবে, তো চোখেও দেখে আনন্দ পাবে। অতএব থালা হও, কড়ির থালা হয়ে যাও, মা বাপের নির্বাচিত পুরুষের কাছে চলে যাও। খবরদার প্রেমিক খুঁজতে দিয়ে নিজেকে শালপাতা আর কাগজের পাত বানায়ও না। যতক্ষণ না খাবে ততক্ষণ আদর করবে, আর খাওয়া হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। তাহলে একটা মেয়ের মূল্য কত? যে একটা মেয়ে যদি পৃথিবীতে সতী নারী থাকে, তার ভেতর থেকে আল্লাহওয়ালা দুনিয়াতে আসবে, আর যতদিন আল্লাহওয়ালা আসবে অতদিন পৃথিবী ধ্বংস হবে না। তাই আমার নবী বলেছেন, খায়রুল মাতাঈদ দুনিয়া, এই পৃথিবীর বুকে যত সম্পদ তোমার চোখে লাগছে, সব থেকে দামি সম্পদ হলো তোমার বিবি। তাহলে দামি মালকে সিকিউরিটি লাগবে না লাগবে না? সিকিউরিটি লাগবে না লাগবে না? কথা বলে না এতগুলো লোক। পুরুষ পুলিশ দেখেছেন? পুরুষ পুলিশ, পুলিশ দেখেননি? ও একটা পুলিশই নিয়ে আসতাম সাথে করে, না হলে যদি দেখেননি তো মুখ খুলে না। তো পুরুষ পুলিশ, পুলিশ এই রাস্তায় যাবেন রাতে, চোরের থেকে পুলিশকে বেশি ভয়, খালি এমনি করবে। জি, এদের মতো নিকৃষ্ট মানের খাবার পৃথিবীর কেউ খায় না। সব থেকে কুত্তা শুকরের থেকে নিকৃষ্ট প্রাণী এরা। আর সিভিকগুলো দেখলে মনে হচ্ছে এসপি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে দুটো জিনিস দেখলে আমার কলজে জ্বলে যায়। একটা হলো সিভিকগুলো এসপি হয়ে গিয়েছে, আর টোটো চালকগুলোকে মনে হচ্ছে পাইলট হয়ে গিয়েছে। রাস্তার মাঝে ছাড়া যাবেই না। আল্লাহ যাকে টোটো কেনার পয়সা দেয়, তার 3 ঘন্টা আগে তার বিবেক মেরে দেয়, যে কোন দিকে যেতে হবে একটু জানা, খোঁজ করে ভরে দিলে দেখে লিখা তোর গাড়ি যেখানে যাবে যাবে। আল্লাহ এদের বিবেক মেরে টোটো দেয়, আর ওদের সিভিকগুলো সারা রাত খাটছে, তো টাকা নেয়। আচ্ছা, গোটা রাস্তায় পুলিশ দেখতে পাওয়া যায়, কিন্তু একা দেখা যায় যে কোনো জায়গায় একা পুলিশ একটা বন্দুক ধরে একা দাঁড়িয়ে আছে। কোনো কাজ আছে, হয়তো কোনো খবর আছে, কোনো ইনফরমেশন আছে যেদিকে কেউ যেতে পারে। ঠিকই তারা ডিউটি করে, মাশাআল্লাহ, তারা দেশকে রক্ষা করছে। এতগুলো পুলিশ না থাকলে আরও কলঙ্ক হতো। তখন ঘটনা হচ্ছে, কোনোদিন রাতে একা কোনো মহিলা পুলিশকে দেখেছেন যে দাঁড়িয়ে আছে? সরকার এটাও জানে যে রসুল ঠিকই বলেছে, ওটা দামি মাল, ওটা চুরি হয়ে যেতে পারে, এই জন্য ওকে একা কোথাও রাখবে না। একটা উপন্যাস বলি, 2 লাইনও লয়, একটু বলি। সোনার বাক্সর উপরে এক পুলিশ বসে আছে, পুলিশটা মহিলা, আর চোর ঢুকেছে রাতে, দিয়ে বলছে কি করছো? চোর ওকে নরম করে বলছে কি করছো? তো বলছে মাল আগুলছি, দামি সম্পদ আগুলছি, একে জোগাচ্ছি বন্দুক নিয়ে। বলে ওর থেকে তো দামি তুমিই নিজে, তোমার জন্য তো চোর ঘুরছে। এর জন্য দেখবেন খুব প্রয়োজনে মহিলা পুলিশ সরকার আনে, কিন্তু তার পেছনে একটা পুরুষ পুলিশ লাগিয়ে রাখে, যেন এই মালটা চুরি না হয়, এটা তোর দায়িত্ব।
তো আল্লাহ রসুল বলে গেছেন, অতএব সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের পেছনে আব্বাকে, ভাইকে, ছেলেকে, বেটাকে এবং স্বামীকে। এর জন্য মহিলাদের দাম কমেনি, বরং মহিলাদের দাম বেড়েছে। তাই আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর বুকে সমস্ত পুরুষ তোমাদের হবে কি সিকিউরিটি। একটা মেয়ে 4টা পুরুষের অধীনস্থে নিজের জীবনকে ব্যয় করে চলে যাবে, থাকবে বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। যদি কোনো মেয়ে জান্নাতি হতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতে যেতে চায়, যদি কোনো মেয়ে আল্লাহকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে রসুলকে আপন বানাতে চায়, যদি কোনো মেয়ে জান্নাতের মেহমান হতে চায়, তো মত পর্যন্ত ওই মেয়েটা নিজেকে স্বাধীনে বসবে না এবং নেতৃত্বে গদিতে বসবে না। বর্তমান মুসলমানের মেয়ে পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের ব্যাপারে ভালো বুঝবেন। শুধু পঞ্চায়েত নয়, বাড়ির মালিকও পর্যন্ত মেয়েরা হতে পারবে না। একজন দার্শনিক বলছেন, দুটি জিনিস যদি তুমি খেয়াল করে পেয়ে যাও তো জেনে নেবে ওই ঘরটা বড় অশান্তির ঘর। যে ঘরের নারীর কণ্ঠস্বর রাস্তায় গলিতে আছড়ে পড়ে, যে ঘরের নারী এত জোর ছেলেকে শাসন করে, চিল্লায়, তার কণ্ঠস্বরটা এসে মেন রাস্তাতে পৌঁছে দেয়, তুমি জেনে নাও ঘরটার ভিতরে শান্তি নাই। 2 নম্বর, যে ঘরের নারী নেতৃত্ব দেয় আর পুরুষেরা তার অধীনস্থে জীবন করে, তো জেনে নাও ওই ঘরটা বড় অশান্তি। বীরভূমে কালেকশন করতে গেছি মাদ্রাসার, আর হাতে চেক রসিদ বই আছে। তো এক মাস্টারের বাড়ির সামনে গেছি, হাই স্কুলের হেডমাস্টার, সেই যুগে ইংলিশ MAA, কত শিক্ষিত মানুষ, আর হাই স্কুলের হেডমাস্টার। তো আমাকে উনি তুমি করেই কথা বলে, কে গো? এলে বাবু? বেশ বেশ বেশ। তা আমি বলছি, স্যার কত লিখবো? ও কোন মাদ্রাসা গো বাবু? বলে ইসলামপুর মাদ্রাসা। বেশ বেশ, লিখো লিখো, দাঁড়াও আমি একটু বাড়িতে জিজ্ঞেস করে আসি কত দিব। তোর কপালে ঝাঁটা। হ্যাঁ, দিবি তো মাদ্রাসায় 50 টাকা, বউটা না বলা পর্যন্ত দিতে পারছে না। এই তো জিন্দেগির মানদণ্ড। এরপরে আমার আল্লাহ বলছেন, ও পুরুষের দল, তোমরা তো পুরুষ, তা তোমরা কেন পুরুষ, কেন পুরুষ, কেন পুরুষ? তখন আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আমাদের ভিতরে শক্তি আছে, ক্ষমতা আছে, কাম আছে, রিপু আছে, পুরুষত্বে ভরপুর রয়েছে, দেহতে পুরুষের চিহ্ন আছে, এর জন্য আমরা পুরুষ। আল্লাহ বলছেন, না, এটার জন্য তোমরা পুরুষ নও। যদি তুমি মনে করো যে ছেলের মা বানানো এটা পুরুষের প্রতীক চিহ্ন, তাহলে পৃথিবীর যত পশু আছে ওই কাজে সকলেই নিয়োজিত আছে, এটা তোমাদের বিষয় নয়। আল্লাহ ওই অন্ধটাকে দূর করে আলো করে দিলেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। তোমরা একে অপরকে আনন্দ দাও। আমি আমার বিবিকে একটা 200 টাকা নোট দিলাম, পক্ষান্তরে আমার বিবি আমাকে 2টা 100 টাকা নোট দিল। ও আমাকে একটা 200 টাকা নোট দিল, আর আমি 2টা 100 টাকার নোট দিলাম। আমাদের কারো কাছে কারো ঋণ থাকলো না, কেউ কারো উপরে চলে গেল না, কেউ নিচে চলে গেল না। তার কারণটা হচ্ছে সে আমাকে আনন্দ দিয়েছে, তাকেও আমি আনন্দ দিয়ে দিয়েছি। মধ্যখান থেকে আল্লাহ সন্তান দিয়েছে। এর জন্যে সন্তান যে পৃথিবীর বুকে আসছে, এর জন্যে কাউকে কারো প্রাধান্য দেওয়া হলো না। হে পুরুষের দল, তোমরা কেন পুরুষ? অভিমান
আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষকে এইজন্য পুরুষ বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে এইজন্য পুরুষ বলেছেন যে তোমরা ইনকাম করবে, শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে আর বর্ষাতে ভিজে যাবে, তোমরা কুলিগিরি করবে আর দিন রাত মেহনত করে ইনকাম করে এনে বিবিকে আনন্দ দেবে, বিবির মুখে খাবার দেবে, বিবিকে চিকিৎসা দেবে, কাপড় দেবে, কসমেটিক্স দেবে, বিবির প্রয়োজনকে তুমি পুরা করবে, তবেই তুমি পুরুষ। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকামের মেশিন, তোমাকে ইনকামের জন্য পাঠানো হয়েছে, এর জন্য তুমি পুরুষ। তুমি ভাবিও না যে তোমাকে পুরুষ বলা হয়েছে দৈহিক দিক থেকে। দৈহিক দিক থেকে পুরুষ বটি, ওটা তো না নয়, কিন্তু তোমার আসল পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো তুমি ইনকাম করবে। আজকে মেয়েদেরকেও ইনকামে নামিয়ে দিয়েছে বিভিন্নভাবে। জি, যত মেয়েরা ইনকাম করতে ধরেছে তত সংসারে অশান্তি বেশি বেড়েছে, বরং অশান্তি কমেনি, আরও বাড়বে বরং কমবে না। জি, এবারে এরা মাল খরচা করবে আর বিবিরা সেই মাল থেকে আনন্দ পাবে। এখন একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জিজ্ঞেস করব এবং বলবো, খুব শর্টে বলবো, বেশি লম্বা টাইম নিব না। সেই বিষয়টা কি? প্রত্যেকটি ফ্যামিলিতে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর ভিতরে শান্তি রয়েছে এখন? ঠিক করে বলেন না। আমাদের বর্তমান যুগে সব থেকে বড় দার্শনিক কাকে বলা হয় জানেন? তার নাম জানেন? তার নাম হচ্ছে আমেরিকা বাড়ি, ভদ্রলোক খ্রিস্টান, কলকাতায় এসেছিল একবার, মাত্র 40 মিনিট বক্তব্য রেখেছিল। আর তার বক্তব্য শোনার জন্যে ওই কলকাতা টাউন হলে যে টিকিটটা ছিল সেটা হচ্ছে 36 টাকা এন্ট্রি ফি ছিল, 36,000 টাকা। একজন ওর বক্তব্য শুনবে 40 মিনিট, একজন লোককে তাকে 36,000 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়েছে। তারপরও টিকিট দিতে পারেনি, কারণ তার এক একটা লাইনে জ্ঞান ভাণ্ডার লুকানো আছে। ওনার ব্যাপারে গোলাম মর্তুজা বলেছিলেন যে এই লোকটার ভিতরে আল্লাহ এত ব্রেন দিয়েছে যে এই লোকটা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যেতেন হায়াতে, তাহলে উন্নত মানের একটা সাহাবী হতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখতে পেতেন, ওকে দেখতে পায়নি, হতভাগা খ্রিস্টান, ওর মধ্যে ঈমান নাই, কিন্তু ওর এক একটা কথার ওজন এত বেশি। আমার কাছে এতগুলোর বই আছে, বইটার নাম হচ্ছে ডেল কার্নেগি। এর বই অ্যাভেলেবেল, সবসময় বেশি রেল স্টেশনে পাবেন। আমার কাছে একটা বই আছে, প্রতিপত্তি বন্ধুত্ব লাভ। তো উনি দামি দামি কথা বলেছেন, তার মধ্যে বর্তমান জামানার একটা দাম্পত্য জীবনের সার্কুলার দিয়েছেন, সার্কুলার অঙ্ক দিয়েছেন। কি বলেছেন? পৃথিবীতে যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে, পৃথিবীর বুকে এখন যতগুলো স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের মধ্যে 98 জন কষ্ট করে দুনিয়া করছে, বাকি 2 জন প্রেমের দুনিয়া করছে। তাদের একটাই কারণ, রসুলের হাদিস এবং কোরআনের ওপরে তারা চলেনি, এই জন্য তাদের কাছ থেকে প্রেমটা বিলুপ্ত হয়ে গেছে। যদি তারা রসুলের হাদিস আর কোরআনকে ফলো করে চলতো, তাদের প্রেমের জিন্দেগি চলতো। আর প্রেমের জিন্দেগিতে স্বাদ আছে, কিন্তু কম্পিয়ার জিন্দেগিতে স্বাদ নাই। খালি মনে হচ্ছে যে খেপিটাকে তালাক দিতে, আর চলে না। দেখ 2 দিন পর মনে করছি ছেলে পিলে যখন হয়ে গেছে তো থাক, আর কি বলবো, এইভাবেই চলছে। ঠিক বলেছি না ভুল বলেন? বলেন ঠিক বলেছি না ভুল? কারণ আমাদের এই প্রেমটা চলে গেছে রসুলের হাদিস না মানার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে। প্রেম আলাদা জিনিস। স্ত্রীর জন্য স্বামী কাতর হবে, স্বামীর জন্য স্ত্রী কাতর হবে, এই প্রেমটা আজকে বিলুপ্ত হয়ে গেছে। নাই, একটাই কারণ, রসুল এবং দ্বীনকে ফলো করে চলিনি তাই। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আর বিশ্বনবী বলছেন, যখন তুমি শান্তির জন্য বিবি আনবে লিতাসকুনু ইলাইহা,
তোমার জীবনে সমস্ত শান্তি তার ভিতরে আছে। আল্লাহ বলছেন যে সেই শান্তি করার জন্যে যখন তুমি শ্বশুরের কাছ থেকে মেয়েটা আনবে তো তোমার জন্য ফরজ হচ্ছে তাকে মহারানা দিয়ে বডিটাকে হালাল করে দেওয়া। তার দেহটা তোমার জন্য হারাম, তুমি মহারানা দিয়ে তাকে হালাল করে নেবে। একদিকে রসুলের হুকুম হচ্ছে মহারানা দাও, আর একদিকে আল্লাহর হুকুম হচ্ছে তুমি ওকে মাল খরচা করো, ওর পেছনে মত পর্যন্ত চিকিৎসা দাও, কাপড় দাও, খাওয়া দাও, আনন্দ দাও, এই দুইটি মাল ওকে দাও। চলেন এখন একটা উদাহরণ দিব কেন ঘরগুলো অশান্তি। একটা বাড়িতে নতুন বউ আসার সঙ্গে সঙ্গে বাপের অশান্তি, মায়ের অশান্তি, ভাইয়ের অশান্তি, স্বামীর অশান্তি, ফ্যামিলিটা যেন জ্বলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, সিলিং ফ্যান। সিলিং ফ্যান দেখেছেন? হ্যাঁ, এই 4-5 জনে ইউটিউবার দেখেছে, বাকি কেউ দেখেনি। তো সিলিং ফ্যানের ঠিক ওই মোটরটার পাশে এরকম একটা সাদা মতো আছে, ওইটার নাম হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার, কেউ বলে কন্ট্রোলার, যা বলবেন বলুন। ওর কাজ হচ্ছে আপনি ফ্যানটাকে টেঙে দিয়ে প্লাগটা ডান দিকে দেন, বাঁ দিকে দেন, সিজামনে দেন, এই দিকে দেন, ও একদিকেই ঘোরাবে। যখন সাঁ করে ঘুরবে তো ওপর থেকে ঠান্ডা হাওয়া নিচে নামবে আর জানকে কলিজাকে ঠান্ডা করে দেবে। কিন্তু ওইটা ক্যাপাসিটারটার আবার নেগেটিভ আছে, পজিটিভ আছে। নেগেটিভে নেগেটিভ তার দিতে হবে, পজিটিভে পজিটিভ তার দিতে হবে, পজিটিভে ফেস দিতে হবে, নেগেটিভে আর্থ দিতে হবে। ওইটাকে কোনো কোম্পানি চেঞ্জ করে দিয়েছে, মানে ভুল করে ওইটাতে ঝাল করে দিয়েছে, এটা ঝাল করে দিয়েছে। এবার ফ্যানওয়ালা তো বাড়ি চলে আসছে একদম মোটর হাতে নিয়ে, যে ফ্যান জুড়ে দিব তো যতই গরম লাগুক জান ঠান্ডা হয়ে যাবে। ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে, সুইচ মেরে দিয়েছে, উল্টা দিকে ঘুরছে, নিচের হাওয়া উপর দিকে যেছে। এখন লুঙ্গি ধরতে হবে, লুঙ্গি না ধরলে আর বিপদ হয়ে যাবে। কথাটা বোঝাতে পারলাম? তো মহিলার ভিতরে আনন্দ আছে, আল্লাহ কোরআনে বলেছেন। মহিলার ভিতরে স্বাদ আছে, আল্লাহ কোরআনে বলেছেন। মহিলা তোমাদেরকে সুখ শান্তি দিবে, তার ভিতরে আনন্দ লুকানো আছে। কিন্তু চালাতে হবে কেমন করে? বিশ্বনবী বলছেন মহারানা দিয়ে নিয়ে এসো। আল্লাহ বলছেন তার পেছনে মাল খরচা করো। কিন্তু আমরা এত বড় বৈজ্ঞানিক, আল্লাহর কথা নিবই না। আমরা তার বাপের মাল, তার মায়ের মালে ঈদ করব, বকরা ঈদ করব, কাপড় পরব, চোপড় পরব, জুতা পরব, আনন্দ করব, নিয়ত করে নিয়েছি। কালকে আমার শ্বশুর হবে, সব ব্যয় সে করবে। শুধু তাই নয়, আর একটা নিয়ত করেছি, মহারানা দিব 50,000 কিংবা 10,000, তার বাপের কাছে নিব 10 লাখ। উপচে ফেলে দিয়েছি। মহারানাটা খালি চোখের লজ্জার জন্য করছে। নেগেটিভ পজিটিভ দুইটা কারে গোলমাল লেগে গেছে। না আল্লাহর হুকুম মানছি, না রসুলের সুন্নতকে মানছি, কিছুই মানলাম না। ওই বিবিটা নিয়ে এসে যখনই ঘরে সংসার করতে যেতে, পুরা সংসার চলে গেছে। কারণ এই বিবি আনতে গিয়ে ওদের বাপ বেটার ভিতরে না ছিল রসুলের হুকুম, না আল্লাহর হুকুম, না রসুলের তরিকা। অতএব আমার আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা মাল খরচা করো। এরপর আবার মেয়েদেরকে বলছেন, ওরে নারীর দল, ওরে মহিলার দল, ওরে আমার মুমিনার দল, বান্দিরে আমার, তোমরা যদি 3টে গুণে গুণান্বিত হয়ে যাও, তোমাদের ভিতরে যদি 3টে গুণ আছে, তোমাদেরকে নিয়ে আল্লাহ খুশি হবেন, স্বামীও খুশি হবেন, শ্বশুর শাশুড়ি খুশি হবে। ওই মেয়েটি আল্লাহওয়ালি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সেই 3টে গুণ কি? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মেয়েদের ভিতরে যদি 3টে গুণ এসে যায়, একটা হলো সালেহা, একটা হলো কানিতা, আর একটা হলো হাফিজা। আল্লাহ বলেন, ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।